আসসালামু আলাইকুম। দাওয়াত ও তাবলীগ হইতে পড়া হইতেছে। আল্লাহ তাআলা ইরশাদ, ফিরআউন বলিল, আল্লাহ রব্বুল আলামিন কি জিনিস? মুসা আলাইহিস সালাম বললেন, তিনি আসমানসমূহ ও জমিন এবং উহাদের মধ্যস্থ সমস্ত বস্তুর প্রতিপালক। যদি তোমাদের বিশ্বাস হয়। ফিরআউন তার আশেপাশে উপবিষ্ট লোকদেরকে বলিল, তোমরা কি শুনিতেছ কেমন নিরর্থক কথাবার্তা বলিতেছে? কিন্তু মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার গুণাবলী বর্ণনা জারি রাখিলেন এবং বলিলেন, তিনি তোমাদের ও তোমাদের পূর্ববর্তী পুরুষগণের প্রতিপালক। ফিরআউন নিজের লোকদেরকে বলিতে লাগিল, তোমাদের এই রাসূল যিনি তোমাদের নিকট প্রেরিত হইয়াছেন নিঃসন্দেহে পাগল। মুসা আলাইহিস সালাম বললেন, তিনি পূর্ব পশ্চিমের প্রতিপালক এবং উহাদের মধ্যস্থিত সকল বস্তুরও। যদি তোমরা কিছু জ্ঞান বুদ্ধি রাখো। শুআরা। অন্য জায়গায় আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের দাওয়াতকে এইভাবে বর্ণনা করিয়াছেন। ফিরআউন বলিয়া বল, তোমাদের উভয়ের প্রতিপালক কে? মুসা আলাইহিস সালাম উত্তর দিলেন, আমাদের উভয়ের বরং সকলের প্রতিপালক তিনি, যিনি প্রত্যেক বস্তুকে উহার যথাযথ আকৃতি দান করিয়াছেন, অথবা সমস্ত সৃষ্টিকে সর্বপ্রকার কল্যাণ হাসিল করার বুঝ জ্ঞান দান করিয়াছেন। ফিরআউন মুসা আলাইহিস সালামের যুক্তিসম্মত উত্তর শুনিয়া অনার্থক প্রশ্ন করিতে আরম্ভ করিল এবং বলিল, আচ্ছা, পূর্ববর্তী লোকদের অবস্থা বলুন। মুসা আলাইহিস সালাম বলিলেন, তাদের সম্পর্কিত জ্ঞান আমার রবের নিকট লয়ে মাহফুজে রহিয়াছে। আমার রব এইরূপ সর্বজ্ঞ যে বিভ্রান্ত হন না এবং ভুলিয়াও যান না। তাদের আমল সম্পর্কে সঠিক জ্ঞান আমার রবের রহিয়াছে। অতঃপর হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার এমন ব্যাপক গুণাবলী বর্ণনা করিলেন, যা প্রত্যেক সাধারণ মানুষও বুঝতে পারে। সুতরাং তিনি বলিলেন, তিনি এমন রব, যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা স্বরূপ বানাইয়াছেন এবং উহাতে তোমাদের জন্য রাস্তাসমূহ বানাইয়াছেন, আর আসমান হইতে পানি বর্ষণ করিয়াছেন। তোহা। আল্লাহ তাআলার ইরশাদ, আর আমি মুসা আলাইহিস সালামকে এই আদেশ দিয়া পাঠাইয়াছি যে, আপন কওমকে কুফরের অন্ধকার হইতে ঈমানের আলোর দিকে আনয়ন করো এবং আল্লাহ তাআলার পক্ষ হইতে তাহারা যে সকল মুসিবত ও নিয়ামতের ঘটনাবলীর সম্মুখীন হয়, সেই সকল ঘটনাবলী তাহাদিগকে স্মরণ করাও। কেননা এই সমস্ত ঘটনাবলীর মধ্যে প্রত্যেক ধৈর্যশীল ও শুকরগুজার লোকদের জন্য বড় নির্দেশনা রহিয়াছে। ইব্রাহিম। আল্লাহ তাআলার ইরশাদ, নূহ আলাইহিস সালাম আপন কওমকে বলিলেন, আমি তোমাদেরকে আপন রবের পয়গামসমূহ পৌঁছাইতেছি এবং আমি তোমাদের সত্যিকার হিতাকাঙ্ক্ষী। আরাফ। আল্লাহ তাআলা ইরশাদ, ফিরআউনের কওম হইতে সেই ব্যক্তি যে মূসা আলাইহিস সালামের উপর ঈমান আনিয়াছিল এবং সেও ঈমানকে গোপন করিয়া রাখিয়াছিল, আপন কওমকে বলিল, আমার ভাইরা, তোমরা আমার অনুসরণ করো, আমি তোমাদেরকে নেকির রাস্তা বলিয়া দেব। আমার ভাইরা, দুনিয়ার জিন্দেগি অল্প কয়েকদিনের জন্য এবং স্থায়ী নিবাস আখিরাতেই হইবে। যে খারাপ কাজ করিবে সে প্রতিফলও সেইরূপ পাইবে, আর নেক কাজ করিয়াছে, পুরুষ হোক আর মহিলা হোক, যদি সে মুমিন হয় তবে জান্নাতে প্রবেশ করিবে, যেখানে তারা বেহিসাব রুজি লাভ করিবে। আমার ভাইরা, ইয়া কেমন কথা? আমি তো তোমাদেরকে মুক্তির দিকে দাওয়াত দিতেছি, আর তোমরা আমাকে দোজখের দিকে ডাকিতেছ। তোমরা আমাকে এই কথার প্রতি ডাকিতেছ যে আমি আল্লাহ তাআলাকে অস্বীকার করি এবং এমন বস্তুকে তার অংশীদার সাব্যস্ত করি যাকে আমি জানিও না। আমি তোমাদেরকে প্রবল প্রকান্ত ক্ষমাশীলের দিকে দাওয়াত দিতেছি। আর সুনিশ্চিত কথা তো এই যে, তোমরা আমাকে যে বস্তুর দিকে ডাকিতেছ, না উহা আল্লাহ দুনিয়াতে ডাকার যোগ্য, না আখিরাতে। আর নিঃসন্দেহে আমাদের সকলকে আল্লাহ তাআলার নিকট ফিরিয়া যাইতে হইবে। আর যারা বন্দীকে সীমা হইতে বাহির হইয়া যাইবে, নিঃসন্দেহে তারাই দোজখী হইবে। আমি তোমাদেরকে যা কিছু বলিতেছি, তোমরা আমার এই কথা আগামীতে যাইয়া স্মরণ রাখিবে। আর আমি তো আমার বিষয়ে আল্লাহ তাআলা সৌভাগ্য করিতেছি। নিঃসন্দেহে সমস্ত বান্দাগণ আল্লাহ তাআলার দৃষ্টিতে রহিয়াছে। পরিণতি এই হইল যে, আল্লাহ তাআলা সেই মুমিনকে তাহাদের অনিষ্ট ষড়যন্ত্র হইতে সুরক্ষিত রাখিলেন। স্বয়ং ফিরআউনের উপর কষ্টদায়ক আযাব নাযিল হইল। মুমিন। নিজ ছেলেকে হযরত লোকমানের নসিহত, যা আল্লাহ তাআলাই উল্লেখ করিয়াছেন, আমার প্রিয় ছেলে, নামাজ পড়ো, ভালো কাজে উপদেশ দাও, খারাপ কাজ হইতে নিষেধ করো এবং তোমার উপর যে মুসিবত আসে উহার উপর সবর করো, নিশ্চয় উহা সাহসিকতার কাজ। লোকমান। বনী ইসরাইলকে শনিবার মাস শিকার করিতে নিষেধ করা হইয়াছিল। কিছু লোক এই হুকুমের উপর আমল করিল, আর কিছু লোক নাফরমানি করিল এবং কিছু লোক নাফরমানির উপদেশ দিল।
এই আয়াত সময় সেই ঘটনা বর্ণিত হইয়াছে। আল্লাহ তাআলার ইরশাদ, আর ওই সময় স্মরণ করার যোগ্য যখন বনী ইসরাইলের একদল যাহারা নাফরমানি করিত না আর নাফরমান লোকদেরকে বাধা দিত, তারা ওই সমস্ত লোকদেরকে যারা উপদেশ দিত বলিল, তোমরা এমন লোকদেরকে কেন উপদেশ দিতেছ যাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করিবেন এবং অথবা কঠোর শাস্তি প্রদান করিবেন। এই কথার উপর উপদেশ দানকারী দল উত্তর দিল যে, আমরা এই জন্য উপদেশ দিতেছি যেন তোমাদের ও আমাদের রবের নিকট আপন দায়িত্ব হইতে নিষ্কৃতি লাভ করিতে পারি, অর্থাৎ আল্লাহ তাআলার সামনে উহা বলিতে পারি যে, আয় আল্লাহ, আমরা তো বলিয়াছিলাম কিন্তু তারা শোনে নাই, অতএব আমরা নির্দোষ। আর এই আশায় যে হয়তো ইহারা বিরত হইবে এবং শনিবার দিন স্বীকার করা ছাড়িয়া দিবে, অথবা যখন তারা সেই হুকুমকে অমান্য করিল, সেই হুকুম সম্পর্কে তাদেরকে আমল করা উপদেশ দেওয়া হইত, তখন আমি সেই সকল লোকদিগকে তো বাছাইয়া লইলাম যারা সেই মন্দ কাজ হইতে নিষেধ করিত, আর নাফরমান লোকদিগকে তাদের সেই নাফরমানির কারণে যা তারা করিত এক কঠোর আযাবে আক্রান্ত করিলাম। আর আল্লাহ তাআলা ইরশাদ, যে সকল কম তোমাদের পূর্বে ধ্বংস হইয়াছে তাদের মধ্যে এমন বুদ্ধিমান লোক কেন হইল না, যারা লোকদিগকে দেশে ফাসাদ বিস্তার করিতে বাধা প্রদান করিত। তবে কিছু লোক এমন ছিল যারা ফাসাদ হইতে বাধা দিত, যাদেরকে আমি আযাব হইতে রক্ষা করিয়াছিলাম। অর্থাৎ পূর্ববর্তী উম্মতগণের ধ্বংসের যে ঘটনাবলী বর্ণিত হয়েছে, উহার কারণ এই যে তাদের মধ্যে এমন বুদ্ধিমান লোক ছিল না যে যারা তাদেরকে আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার করিত। সামান্য কিছু এই লোক এই কাজ করিতেছিল, অতএব তাদেরকে আযাব হইতে রক্ষা করা হইয়াছে। আর যারা নাফরমান ছিল তারা সে যে আরামায়ের ছিল উহার পিছনে পড়িয়া রইল এবং তারা অপরায়ণ হইয়া গিয়াছিল। আর আপন রব এমন নহেন যে তিনি ওই সকল জনপদসমূহকে যার বসবাসকারীগণ নিজের অন্যদের সংস্থাতে লাগিয়া রহিয়াছে অন্যায়ভাবে অকারণে ধ্বংস ও বরবাদ করিয়া দিবেন। হোদ। আল্লাহ তাআলা ইরশাদ, জামানার কসম, নিশ্চয় মানুষ অত্যন্ত ক্ষতির মধ্যে রহিয়াছে, কিন্তু যারা ঈমান আনে এবং যারা নেক কাজে পাবন্দি করে এবং একে অন্যকে হকের উপর কায়েম থাকার ও একে অন্যকে আমলে পাবন্দি করার তাগিদ করিতে থাকে, তারা অবশ্যই পরিপূর্ণরূপে সফলকাম। আসর। আল্লাহ তাআলার ইরশাদ, তোমরা উত্তম উম্মত, যাদেরকে মানুষের কল্যাণের জন্য পাঠানো হইয়াছে। তোমরা নেক কাজ আদেশ করো এবং মন্দ কাজ হইতে নিবৃত্ত রাখো। আল্লাহর প্রতি ঈমান রাখো। আল ইমরান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন হইয়াছে, আপনি বলিয়া দিন, আমার রাস্তা তো উহাই যে আমি পূর্ণ ইয়াকিনের সহিত আল্লাহ তাআলার দিকে দাওয়াত দিই এবং যাহারা আমার অনুসারী তারাও আল্লাহ তাআলার দিকে দাওয়াত দেয়। ইউসুফ। আল্লাহ তাআলা ইরশাদ, আর মুসলমান পুরুষ ও মুসলমান নারীগণ হইতেছে পরস্পর একে অন্যের দিনই সাহায্যকারী, তারা নেক কাজের আদেশ করে এবং তারা অসৎ কাজ হইতে বারণ করে এবং নামাজের পাবন্দি করে, জাকাত আদায় করে, আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মানিয়া চলে। এই সমস্ত লোকরাই যাদের উপর আল্লাহ তাআলা অবশ্যই রহমত বর্ষণ করিবেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা অতিশয় ক্ষমতাবান ও হিকমতওয়ালা। তওবা। আল্লাহ তাআলা ইরশাদ, আর নেকি ও তাকওয়ার কাজে একে অন্যের সাহায্য করো এবং গুনাহ ও জুলুমের কাজে একে অন্যের সাহায্য করিও না। মায়দা। আল্লাহ তাআলা ইরশাদ, সেই ব্যক্তি অপেক্ষা কার কথা উত্তম হইতে পারে যে লোকদেরকে আল্লাহর দিকে আহ্বান করে এবং নিজে নেক আমল করে এবং আনুগত্য প্রকাশ সত্ত্বে বলে যে আমি অনুগতদের মধ্যে আছি। আর সৎ কাজ ও অসৎ কাজ সমান হয় না, বরং প্রত্যেকটির পরিণতি ভিন্ন। অতএব আপনি এবং আপনার অনুসারীগণ সদ্ব্যবহার দ্বারা সৎ ব্যবহারের প্রত্যুত্তর দিন, যেমন রাগের উত্তরে সহনশীলতা ও কঠোরতার জবাবে নম্রতা, অন্তত ও এই সৎ ব্যবহারের পরিণতি এই হইবে যে আপনার সহিত যা শত্রুতা ছিল সে অকস্মাৎ এমন হইয়া যাইবে যেমন একজন অন্তরঙ্গ বন্ধু হইয়া থাকে, আর উহা সহনশীল লোকদেরই নসিব হয় এবং উহা মহাভাগ্যবান লোকদেরই ভাগ্যের জুটি। এই আয়াতের দ্বারা বোঝা গেল যে ব্যক্তি আল্লাহ তাআলার দিকে দাওয়াত দিবে তার জন্য সবর ও ধৈর্য, উত্তম চরিত্রের অধিকারী হওয়া জরুরি। হামিম। সেজদা। আল্লাহ তাআলা ইরশাদ, হে মুমিনগণ, তোমরা নিজেদেরকে ও তোমাদের পরিবার পরিজনকে সেই অগ্নি হইতে রক্ষা করো যার ইন্ধন মানুষ পাথরসমূহ হইবে, যাহাদের কঠোর স্বভাব শক্তিশালী ফিরআউনগণ নিয়োজিত রহিয়াছেন।
তারা কোনো বিষয়ে আল্লাহ তাআলার নাফরমানি করেন না, তাই করেন যাহা তাদেরকে হুকুম করা হয় তাহরিম। আল্লাহ তাআলা ইরশাদ, এই মুসলমানগণ এইরূপ যে যদি আমি তাদেরকে দুনিয়াতে রাজত্ব দান করি, তবে তারা নিজেরা নামাজে পাবন্দী করিবে এবং জাকাত প্রদান করিবে এবং অন্যদেরকেও নেক কাজ করিতে বলিবে এবং অসৎ কাজ হইতে নিষেধ করিবে। আর সমস্ত কাজের পরিণাম তো আল্লাহ তাআলা এই ক্ষমতাধীন। এক জায়গায় ইরশাদ হইয়াছে, আর আল্লাহ তাআলা দিনের জন্য মেহনত করিতে থাকো, যেমন মেহনত করা আবশ্যক। তিনি সারা বিশ্বে আপন পয়গাম পৌঁছাবার জন্য তোমাদেরকে নির্বাচন করিয়াছেন এবং দিনের ব্যাপারে তোমাদের প্রতি কোনো কঠোরতা করেন নাই। অতএব দিনের কাজ অতি সহজ এবং ইসলামের যে সকল হুকুম তোমাদেরকে দেওয়া হইয়াছে উহা দিনের ইব্রাহিম কাজেই। তোমরা তোমাদের পিতৃপুরুষ ইব্রাহিমের দিনের ওপর কায়েম থাকো। দাওয়াতের মোতাকাব হাদিসে দাওয়াতের তাবলিগ পর্যন্ত পড়া হয়েছে। আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাস, ওইটাকে আপনার সাবস্ক্রাইব করেন, দয়া করে লাইক কমেন্ট শেয়ার দেবেন। আমার ভিডিওতে বেশি থেকে বেশি আমি উৎসাহিত হই। রিপন কুরাস হচ্ছে আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনার ফলোতে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।